পুরুষটা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার মাথার উপরে বিশেষ দরজাটা ধরাম করে বন্ধ হয়ে গেল। কেউ ভাবতে পারতো এই বিশেষ গুহার ভিতরে একজন বুড়ো লোক বসবাস করে। বুড়ো লোকটা চুপচাপ তাকে হাতের ইশারায় থাকার জন্য সংকেত দিল। ঠিক তখনই মাটির ভিতর থেকে ধীরে ধীরে উঠে এলো পারিস্কোপের মতো একটি যন্ত্র। পুরো তা দিয়ে চারপাশে নজর রাখতে শুরু করলো। কি হচ্ছে আশেপাশে সেটা বোঝার চেষ্টা করছিল। পুরুষটা মূলত কিছুক্ষণ আগেই একদল শিকারীর সামনে পড়ে গিয়েছিল। এরা পথে ঘাটে একা থাকা ঘর ছাড়া মানুষদের খুঁজে খুঁজে ধরে, পরে তাদের দাস বাজারে বিক্রি করে দেয়। শিকারীরা একদম চলে না যাওয়া পর্যন্ত বুড়ো লোকটা পুরোটা সময় নজর রেখেছিল। অবশেষে চারদিকে শান্ত। সে তখন একটু শান্তির নিঃশ্বাস ফেললো, যেন ভেতরটা হালকা হলো। সবাই বুঝতে পারলো এই জায়গাটা মোটেও নিরাপদ না। তাই বুড়ো হেঁটে গেল একটি ড্রাইভিং সিটের দিকে, তারপরে চাপ দিল একটি অদ্ভুত যন্ত্রের বোতাম। মাটির নিচে একটা শব্দ হলো, চিরচিরে গজগজ শব্দ। পুরো ঘরটা নড়ে উঠলো। ঠিক তখনই বোঝা গেল এটা কোনো সাধারণ ঘর না, বরং এটা একটি বিশাল সেন্টিপিড ট্রাপ। পুরো জিনিসটা আসলে চলন্ত গুহার মতো। ভেতরে বাস করা যায়, আবার বিপদে পড়লে সেখান থেকে চলেও যাওয়া যায়। আর যেহেতু লোকজন সত্য ভয় পেয়েছে, তাই একজন বয়স্ক মহিলা তাদের হাসিমুখে খাবার দিলেন খুব আন্তরিকভাবে। এমনকি তাদের একটা আলাদা ঘরও ঠিক করে দিলেন। তবে রাতে আলো অনেক কমানো হলো, যাতে রক্ষক লোকজনের নজরে না পড়ে। সবাই মিলে সিদ্ধান্ত নিল পুরুষটা আর তার সঙ্গীকে কাছের এক বাজার এলাকায় পৌঁছে দিবে।